আসলে আমার নাম মোহাম্মদ ইয়াসিন। আসছিল আপনার আমার মামার হাত ধরে আর কি। আর মামা এখানে কাজ করতো, কবর খুঁড়তো, ওনার হাত ধরে এখানে আসছি, কবর খুঁড়তে মধ্যে আপনার যুক্ত হয়েছে আর কি। আপনার আমি আসছিল আপনার কবর খুঁড়তে ফার্স্ট টাইমে লাস্ট মাস দাফন দিতাম আর কি। তারপরে আপনার আসছি ফার্স্টে আসছে আপনার 2013-তে বা 14-তে এরকম হইব আর কি, 13-14 হইব। কবর খুঁড়তে গেলে আপনার লাশ দাফনের তেলিয়া এই যে আপনি পরিচর্যা গাছ গুস্ত লাগালে দেখতেছিলেন। আমাদের এখানে আয়ুষ্যটা হলো আপনার ধরেন আমি একটা ওনার আত্মীয়র কবর কাজ করতেছি, উনি যা খুশি হয়ে দেয় এটা দিয়ে আমাদের ইনকাম, এছাড়া এর কিছু আপনার দাবি টবি এরকম কিছু না। আমরা কাজ করে দিতেছি, ওনার সুন্দর ভালো লাগতেছে, বাইসা দেখতেছে ভালো আছে, সুন্দর আছে, তখন উনি আপনি উনি খুশি হয়ে আপনি যা দেওয়ার দেয় ওটা দিয়ে আমরা চলাফেরা করি, সংসার চালাই। মাস শেষে এটা তো আপনার মাসিক কোনো ইয়ে না, আমরা চুক্তি পরামর্শ নাই। এবার আপনার পরে 10, 12, 15 এরকম ধার্য করা নাই। যে মাসে তো কাজ বেশি করি, মানে শ্রম যেতে তো দিব এতটুকু আমার ইনকাম। সরকারি ফি আপনার বাস চারাই নিয়ে আপনার 1760 টাকা নাকি কত টাকার মতো। আমি এই যে 11 টাকা কবর খুঁজলে তাও 11 টাকাও দেয় না আমাদের, আপনার 6-7 মাস ধরে দেয় না টাকা, 11 টাকা করে দেয় না, এরকম কিছু না। আমরা তো আপনার লাশ দাফনের ক্ষেত্রে ওই ইনকামটা তো আমরা আসে না, যে আপনার পর্যন্ত যে শ্রম দিয়ে কাজ করতেছি ওটা দিয়ে। লাশ দাফন দিয়ে আপনার হয়তো আসে কোনোদিন 5টা বা কোনোদিন 10টা, এরকম কোনোদিন 15টা, এটা আপনার খুশি হয়ে যা এটা দেয়। আমাদের মূলত আপনার গাছ লাগায় বা পরিচর্যা করে ওটা দিয়ে আমরা ইনকাম। আপনার 11 টাকা যে আমাদের রেজ্যটা এটাও আপনার দেয় না, যে রেজ্যটা ঠিকাদার যে প্রতিষ্ঠান থেকে আমাদের 11 টাকা করে ধার্য করা হয়েছে এটাও আপনার দেয় না আমাদের ঠিকাদারের। ওনারা তো আপনার বলবো ঠিকাদারের যেহেতু আপনার লোক, হয়তো আপনার কবর খোদার যে কাজটা করি ঠিকাদারের আন্ডারে, ওনাদের বলবো ওনারা যে কোনো ব্যবস্থা করে আমাদের কিছু একটা করে দিব। কারণ 11 টাকা করে তার আপনার সংসার চলবো না। আমাদের শুধু আপনার যে সরকারি ফিটাই 11 টাকা করে ধরে আমাদের কবরের। 11টা দিয়ে কী হয়, একটা কবর খুঁড়তে আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, এবার কি মারি শক্ত কী হয় আমাদের। নাম হচ্ছে মোহাম্মদ বিল্লাল হোসেন। আমি এখানে আজকে 21 বছর যাবৎ কাজ করতেছি। এখানে আসা হচ্ছে আমার মামা আমাকে আনছে আর কি, এখানে কাজ করার জন্য, কবরে পরিষ্কার করা, কবর ঘাস টাস লাগানো করা। এখানে আমার আব্বা আছে, ভাই আছে, মামা আছে, আরও অনেক আত্মীয় স্বজন এখানে কাজ করেন আর কি। রোজগার এই কবর ঘাস টাস লাগায়, ওই মাসিক ওখান থেকে কিছু চার্জ দেয় একটা কবরে। আর এমনি প্রতিদিন যে লাশ দাফন হয়, আমি লাশ দাফনের কাজ করি। এই লাশ দাফন করলে যাদের আত্মীয় স্বজন আছে ওনারা কিছু দেয়, ওটা আর কি আমরা সবাই মিলে ভাগ করে নিই। কবর খুললে খুশি হয়ে দেয় আর কি। কবর খোঁড়ার লোক আবার আলাদা আছে, আমরা জাস্ট কবর শুধু খালি দাফন করি আর কি। কবরস্থান তো একটা পবিত্র জায়গা, এখানে কবরস্থান পরিষ্কার রাখা, কবর দেখশুন করে রাখা, যাতে অন্য কোনো কিছু নষ্ট না করে। কবর দেখা যায় অনেক বেজি আছে, বিভিন্ন প্রাণী আছে, ওই কবরে যায় ঢুকে কবর নষ্ট করে ফেলায়। এই জন্য কবর যাতে নষ্ট না হয় এই জন্য রক্ষণাবেক্ষণ করি আর কি, আমরা কবরটা সুন্দর রাখি। আমি তো পড়ালেখা করি নাই, ছোট থেকে এই কাজে নিরত হয়ে গেছি। এখন আমি চাচ্ছি যে আমার ছেলে যারা আছে ওরা যাতে অন্য একটা পড়াশোনা করে ভালো একটা অন্য একটা কাজে যায়। তবে এই কাজ যদিও আমরা না করি, একজন তো এই কবরের কাজ করবে। তবে আমার চিন্তা ভাবনা যাতে আমার ছেলে বড় হইলে যাতে ছেলেরা অন্য কোনো কাজ করে, পড়াশোনা করে। সামাজিক সুবিধা তো পাই। এরপরে এটা হলো আপনার একটা সবের কাজ, লাশ দাফন করা, কবর খোঁড়া, এটাও তো একটা নেকির কাজ। মাইয়াতকে দাফন করা এটা একটা সবের কাজ না। এই মাসিক যে কবরের কাজ করি ওখান থেকে কিছু পাই মাসে মাসে। প্রতিদিন যেটা আসে তো ওখান থেকে প্রতিদিনই দেখা যায় কোনো মতন চলা হয় আর কি, সংসার খরচ। আর মাস শেষে ঘর ভাড়া দিয়ে কোনো মতন চলে।